কলকাতা জেলায় প্রধান শিক্ষক নিয়োগের প্যানেলের স্থগিতাদেশ হাইকোর্টের। অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি না করে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে নিয়োগের অভিযোগ ছিল। পুরো প্যানেলের ওপরে আপাতত স্থগিতাদেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 21শে জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতির। নিয়ম অনুযায়ী সিনিয়রিটি অর্থাৎ চাকরিতে নিযুক্ত হবার পর কতদিন চাকরি করছেন সেই ভিত্তিতে নিয়োগের প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাসের বক্তব্য, আবেদনকারী বনশ্রী মাইতি কলকাতার একটা স্কুলে কর্মরত। শিক্ষিকার অভিযোগ, তিনি 2003 সালে মেদিনীপুরে একটা স্কুলে চাকরি পান। পরে 2007 সালে তিনি কলকাতার একটা স্কুলে বদলি হন। তিনি বর্তমানে যে স্কুলের সহশিক্ষিকা, সেই স্কুলে সংঘমিত্রা সিনহা নামে এক শিক্ষিকাকে প্রধান শিক্ষিকা হিসেবে পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বনশ্রী মাইতি। বনশ্রী মাইতির আরও অভিযোগ, সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করা হয়েছে, কিন্তু সংঘমিত্রা সিনহা 2006 সালে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। সম্প্রতি 21 জনের নামের যে তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করেছে, সেখানে সংঘমিত্রা সিনহার নাম আগে কিভাবে আসলো? তিনি তো পরে চাকরি পেয়েছিলেন। রাজ্যের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্যের যুক্তি, 2007 সালের বদলিটাকে নতুন নিয়োগ হিসেবে ধরা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের এই অদ্ভুত যুক্তি শুনে বলেন, তার নামে আপনার বদলি হতে পারে, কিন্তু আপনি সিনিয়রিটি অর্থাৎ বয়সজনিত সুবিধে হারাবেন। এ তো হাস্যকর যুক্তি। বিচারপতি আরও বলেন, রাজ্যের আইনজীবীকে যে 21শে জানুয়ারি ফের শুনানি রাখা হচ্ছে, ইতিমধ্যে আপনি রিপোর্ট দিয়ে ঠিক কি হয়েছে পুরো বিষয়টা জানাবেন। কলকাতা জেলার প্রধান শিক্ষক নিয়োগের প্যানেলের স্থগিতাদেশ হাইকোর্টের। অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি না করে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে নিয়োগের অভিযোগ ছিল। পুরো প্যানেলের ওপর আপাতত স্থগিতাদেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 21শে জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতির। নিয়ম অনুযায়ী চাকরিতে নিযুক্ত হবার পর কতদিন চাকরি করছেন সেই ভিত্তিতে নিয়োগের প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাসের বক্তব্য, আবেদনকারী বনশ্রী মাইতির কলকাতা একটি স্কুলে কর্মরত। শিক্ষিকার অভিযোগ, তিনি 2003 সালে এর আগে একটা স্কুলে চাকরি পান। আমাদের প্রতিনিধি মানুষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। কলকাতা জেলায় প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলের উপরে স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 22 জানুয়ারি পর্যন্ত প্যানেল কার্যকর করা যাবে না, বা যদি কোনো নিয়োগ হয়ে থাকে তা বলবৎ হবে না বা কার্যকর হবে না বলে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রসঙ্গত, কলকাতা জেলার একটি স্কুলে চাকরি করেন বনশ্রী মাইতি নামে এক সহকারী শিক্ষিকা। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার থেকে জুনিয়র এক শিক্ষিকাকে প্রধান শিক্ষিকা হিসেবে তার স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তার দাবি, সাধারণত প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদে নিয়োগের যে প্যানেল তৈরি করা হয় তা অভিজ্ঞতার ভিত্তিতে বা চাকরিতে সিনিয়রিটির ভিত্তিতে, কতদিন চাকরি করছেন সেই ভিত্তিতে প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদের প্যানেল তৈরি করা হয়। এক্ষেত্রে প্যানেলে 21 জনের যে কলকাতা জেলা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ 21 জনের যে তালিকা বা প্যানেল তৈরি করেছেন, সেই প্যানেলের শেষের দিকে পরে নাম রয়েছে বনশ্রী মাইতির এবং আগে নাম রয়েছে সংঘমিত্রা সিনহা। কিন্তু বনশ্রী মাইতির দাবি, তিনি 2003 সালে মেদিনীপুরের একটি স্কুলে চাকরিতে নিযুক্ত হন। পরে 2007 সালে কলকাতার একটি স্কুলে তিনি বদলি হন। অন্যদিকে সংঘমিত্রা সিনহা, তিনি 2006 সালে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। তাহলে সিনিয়রিটির ভিত্তিতে যদি প্যানেল তৈরি করা হয় বা অভিজ্ঞতার ভিত্তিতে যদি প্যানেল তৈরি করা হয়ে থাকে, তাহলে তিনি আগে সুযোগ পাওয়ার দাবিদার বা তাকে আগে সুযোগ দেওয়ার কথা। কিন্তু তাকে সুযোগ না দিয়ে সংঘমিত্রা সিনহাকে তারই স্কুলে প্রধান শিক্ষিকা করে পাঠানো হয়েছে। এই যুক্তি শোনার পর বা এই বিষয়টি জানার পর রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি বিশ্বজিৎ বসু বিষয়টি জানতে চান। সেখানে রাজ্যের আইনজীবী জানান যে 2007 সালে তিনি যে বদলি হয়েছিলেন বলছেন কলকাতার একটি স্কুলে,
সেটাকেই তার নিয়োগের তারিখ হিসেবে ধরা হয়েছে বা ওই তারিখে তিনি নিযুক্ত হয়েছেন বলে ধরা হয়েছে। এই যুক্তি শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে এটা তো হাস্যকর যুক্তি। তার মানে আপনি বদলি হতে পারেন কিন্তু সিনিয়রিটির সুবিধে পাবেন না। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। পুনরায় রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। আগামী 22 জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। আপাতত 22 জানুয়ারি পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগের যে প্যানেল, কলকাতার প্রাথমিক শিক্ষা সংসদ সেখানে প্রধান শিক্ষক নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলের ওপর আপাতত স্থগিতাদেশ থাকবে। 22 জানুয়ারি পর্যন্ত কোনো রকম প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা চলবে না বলেই নির্দেশ কলকাতা হাইকোর্টের। 22 জানুয়ারিতে এই মামলার শুনানি রয়েছে। অন্যদিকে বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে 2009 সালে বাম আমলের প্রাথমিক নিয়োগের প্রায় 800 উত্তর 24 পরগনা জেলায় প্রায় 878টি শূন্য পদে নিয়োগ আটকে ছিল। সেই নিয়োগের বিচারপতি রাজাশেখর মান্তা 2024 সালের এপ্রিল মাসে তাদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো সেই নির্দেশ বা সেই কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ পালন না করায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। সেই মামলায় এদিন বিচারপতি রাজাশেখর মান্তা কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করেছেন, অর্থাৎ তাকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্তা। 22 জানুয়ারি কমিশনার অফ স্কুল এডুকেশনকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে জানাতে হবে কেন এই 878 জনকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। প্রসঙ্গত 2009 সালে তৎকালীন বাম সরকার 4টি জেলা, 2 24 পরগনা, হাওড়া এবং মালদা জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। পরবর্তীতে তাদের পরীক্ষা হয়, কিন্তু সেই নিয়োগ বছরের পর বছর আটকে ছিল। নতুন সরকার তৈরি হওয়ার পর তাদের ফের পরীক্ষা হয়, কিন্তু পরীক্ষার পরেও সেই প্যানেল প্রকাশ করা হয়নি। বিচারপতি অবশেষে 2021 সালে বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশে সেই প্যানেল প্রকাশ হয় এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী প্যানেলের ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন। পরবর্তীতে মামলা আসে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। বিচারপতি রাজাশেখর মান্থা উত্তর 24 এর আগে অন্যান্য জেলায় নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। হাওড়া জেলায় ইতিমধ্যেই নিয়োগ হয়ে গেছে। উত্তর 24 পরগনায় নিয়োগ এখনো প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের নির্দেশ দিলেও তারা সেই নির্দেশ কার্যকর কেন করেনি, তার জন্যে কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করেছেন বিচারপতি এবং আগামী 22 জানুয়ারি তাকে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন।